জামাতে ইসলাম আর বিএনপি ফাইট করব আমরা ভাই ভাই। ঠিক মাগরিবের আগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে আগামী নির্বাচন করতে। দেশে একটু আগে যে জামাতে ইসলাম সম্বন্ধে কথা বলেছে, এরা আমাদের বন্ধু ছিল, এরাও অত্যাচারিত, কিন্তু নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করছে। আমরা যেটা চাই তার উল্টাটা তারা বলে। আমরা চাই ভোট, তারা চায় কি পিয়ার। তাহলে দেশে একটা বিরাজমান রাজনীতিকে অস্থিতিশীল করে তোলার জন্য একটা পরিকল্পনা তাদের মধ্যে আছে বিধায় আমরা আজকে তাদের বিরুদ্ধে আচরণ করি। খালেদা জিয়া তাদের 2 জন মন্ত্রিত্ব দিয়েছে, 2টা। রাজনৈতিক কৌশল থাক, রাজনৈতিক কৌশল থাক, আপনার নিয়মে আপনি চলেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি দেশের স্বার্থ বহির্ভূত কোনো কাজ করলে বিএনপি প্রতিবাদ করবে। এই প্রতিবাদ করার জন্যই আপনাদের কাছকে সমবেত করেছি। আপনারা আমাদের সাথে হাত রেখে পুরুষ মহিলা একসাথে আমরা লড়াই করব। যে লড়াই আমরা জয়লাভ করেছি, হাসিনাকে বিদায় করতে পারছি। হাসিনা চলে গেছে, হাসিনা প্রেতাত্মারা এখনো বসে আছে। এখানে একজন নির্বাচন অফিসার নিয়োগ হয়েছে, তার সাথে কোনো লোক কথা বলতে পারে না, তার সাথে কথা বললে উলট পালট। কারণ আপনার জামাই চিটাগং ভোটার, ভোটারটা আপনার অনুরোধে সে সেনবাগে নিয়ে আসবো, গেলে সে 7 ঘন্টা বয়ে রাখে। আমি ফোন করছি, আমার সাথে সদুত্তর দিতে পারে না। এমন ধরনের আওয়ামী লীগের কিছু লোক উপজেলা, পৌরসভায়, বিভাগ, জেলায় বসে আছে। এদের বিরুদ্ধে আমাদেরকে এখন সংগ্রাম করতে হবে, যেহেতু নির্বাচনটা সুষ্ঠু হবার জন্য। তাই নির্বাচন হেন তেন নির্বাচন না, একটা শক্ত নির্বাচন হবে। এবার কিন্তু মায়েদেরকে রিক্সার থেকে ফেলে দিবে না, রিক্সা উঠে সগর্বে সাহস নিয়ে যা ধানের শীষে সিল মেরে দিবে। কারণ আওয়ামী লীগ নাই, মুর্শিদও নাই, মুর্শিদের গুন্ডারাও নাই। আর জামাতে ইসলাম আর বিএনপি ফাইট করবো আমরা ভাই ভাই। তাহলে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী কোনো কিছু করেন না সেনবাগে। রাজনৈতিক মতাদর্শ থাকবে, আপনি কি করছেন, আমি কি করছি, আমার নেতা শহীদ জিয়া, আমার নেতা তারেক জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া, আমরা স্বাধীনতার সপক্ষে লোক, আপনারা স্বাধীনতার একসময় বিরোধিতা করেছেন, সেই কথা এখন উল্লেখ আমরা আর করতে চাই না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমরা 2001 সালে যখন এককভাবে আমরা সরকারে থাকতে পারছি, এখনো এই দেশে একটা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার জন্য আপনি আপনার পথ অবলম্বন করেন, আমি আমার নেতা শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে একটা পথ অবলম্বন কি, তাই না? তাহলে ঘরে ঘরে ঢুকে আপনি বলবেন যে আপনারা আমাকে ভোট দিলে ইসলাম কায়েম হয়ে যাবে, আমাকে ভোট দিলে কি বলে এটা বেহেশতে চলে যাবেন, আমাকে ভোট দিলে আপনি ইমানদার। আর ইমানদার তো আমি নিজে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক আমাকে যা ইসলাম ধর্ম পালন করার জন্য যা নসিহত করেছে আমি সব পালন করি। অতএব এগুলা বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির কোনো প্রয়োজন। তাই আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, রাজনৈতিকভাবে আসেন, ফাইট করি। সেই ফাইট অস্ত্র দিয়া না, এই ফাইট মুখ দিয়া, যুক্তি দিয়া, তর্ক দিয়া। কারণ হাসিনা তো কথা কথা তার গুন্ডা বাহিনীরা তো অস্ত্র দিয়ে দিত। কত ইতিহাস আমরা জানি। এই 16 বছরে আমি 10 বছর অধিক জেলে ছিলাম। আমার মেয়েরা জেল গেটে যা কান্ত, বাপরে যখন আয়না 10 মিনিট দেখাইতো, ওনারাও আমার সাথে দেখা করতে জেলখানায় যাইত। কত 15 মিনিট 20 মিনিট আগে আমাকে নিয়ে যেত, ওনারা চলে আসতো। আমার মাকেও আমি দেখি নাই, আমি জেলখানা, আমার মা মরে গেল, আমার একটু দেখাইলেও না। তাই এই রাজনীতি করি কি জন্য? দেশের জন্য। অন্তত এটা বলতে পারবেন যে বিএনপির যে ঘরে আপনারা আইছেন, যে 3টা নেতার ছবি পিছনে আছে, এরা বিশ্বের দরবারে অত্যন্ত গুণী, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত সৎ লোক। শহীদ জিয়ারে সারা পৃথিবীর মানুষ সৎ লোক বলে, এবং তার সরকারের আমলে যেসব কাজ হয়েছে সব কাজগুলো অন্তত ভালো হয়েছে বাংলাদেশে।
তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই ভিন্ন মতধারী যারা ইসলামের নামে ঘরে ঘরে গিয়ে আমাদেরকে ধানের শীষে ভোট না দিতে অনুরোধ করব, তাদেরকে উত্তর সরাসরি এভাবে দিবেন, আমরা শহীদ জিয়ার দল করি, ধানের শীষের দল করি, খালেদা জিয়ার দল করি, তারেক জিয়ার দল করি। আমরা শহীদ জিয়ার দেশ স্বাধীন ঘোষণা করেছি, যুদ্ধ করেছি, আমরা এই দলে ভোট দেবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব।